হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের একটু গ্যাপে ক্লাস এলো। আই এম সরি ফর দ্যাট, কারণ একটা ফিজিক্যাল ইস্যু চলছিল, যে কারণে আমি ব্যাঙ্গালোরে ছিলাম। তার ফলেই ক্লাস দিতে অসুবিধা হয়েছে। ঠিক আছে, চলো আই এম ব্যাক। তো ক্লাস আসবে এবার থেকে। দেখো, প্রথম কথা হচ্ছে একটা সুখবর, আবার অনেকের কাছে এটা সুখবর নয়। তো বেসিক্যালি যারা প্রিপারেশান নেয় তাদের কাছে কিছু যায় আসে না, কারণ প্রিপারেশান তোমাকে এমন একটা লেভেলে নিয়ে যায় যে তোমার সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তুমি সেটাকে ক্র্যাক ডাউন করতে পারো। ঠিক আছে, তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে এএলপি 2024-এর যে অফিসিয়াল মকস সেটা ঘোষণা হয়েছে। এবং তোমরা যেভাবে রেলওয়ে গ্রুপ ডির মক দিয়েছিলে, মানে অফিসিয়াল মক বলতে কি, এরকমভাবে পেপারটা আসবে, পেপারের ধরনটা কেমন, কতগুলো কোশ্চেন্স আসবে, কি আসবে, সেটা বেসিক্যালি মকে অতটা দেখা হয় না। যদিও তোমরা যখন রেলওয়ে গ্রুপ ডির মক দেখেছিলে তখন সেখানে কি দেখেছিলে যে সেকশন ওয়াইজ আছে। এএলপির মকে আমরা সেকশন পাচ্ছি না, এটা গেল প্রথম কথা। অফিসিয়াল মকসে তাই বলছে। তো যদি সেইটা হয়, মানে প্যাটার্ন কেমন আসবে কোশ্চেন্সের, তো সেকশন কিন্তু নেই। এটা গেল প্রথম কথা। ম্যাথের সেকশন আলাদা, সায়েন্সের সেকশন আলাদা, সেটা কিন্তু এবারে নেই। ঠিক আছে, গেল। তো কীভাবে লগ ইন করবো? কিছুই নয়, তোমাকে আমি এই যে আমাদের ভিডিও আছে, একটা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখবে অফিসিয়াল এএলপি মক বলে, মক লিঙ্ক বলে, রেলওয়ে। তো সেটাতে ক্লিক করলে তুমি এই পেজটায় চলে আসবে। তোমাকে কোনো পাসওয়ার্ড কিছু বসাতে হবে না, জাস্ট এই যে সাইন ইন আছে, এই সাইন ইনে তোমাকে ক্লিক করতে হবে। তো চলো আমরা সাইন ইনে ক্লিক করার পরে কোন পেজে আসবে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, আমি আমার ফোন দিয়েই করছি এটা, কারণ 90% স্টুডেন্টের কিন্তু সামনে ফোনটাই থাকে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে। ওই জন্য আমি ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এটাকে করবে। আর কম্পিউটার থাকলে সেম ইন্টারফেস আসবে, শুধুমাত্র ফোনে যা কম্পিউটার একটু আলাদা হয়, জাস্ট কিছু না, একই রকম আসবে, লেখা ফেখা সব সেম। তো তোমরা যদি এখানে দেখো, পরের পেজে আসলে তোমরা এখানে ভিউ ইন করতে পারবে। ভিউ ইন মানে কি, এই যে তোমরা এখানে যে ইংলিশ লেখাটা দেখছো, যে ল্যাঙ্গুয়েজ এখানে তুমি চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজ এটা হয়ে যাবে। যদি বেঙ্গলি চুজ করো বেঙ্গলিতে আসবে, হিন্দিতে চুজ করলে হিন্দিতে আসবে। এই যে লেখাটা কোশ্চেন্স নয়, কোশ্চেন্সের জন্য আলাদাভাবে তোমাকে ইংলিশ না বেঙ্গলি সেটা সিলেক্ট করার আলাদা একটা বাটন দেওয়া আছে। কিন্তু এই ইনস্ট্রাকশনটা করার জন্য তোমরা কোন ল্যাঙ্গুয়েজে পড়বে সেটা তোমরা ইংলিশে পড়লে ইংলিশে তোমাদের দেখাবে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন ইজ 60 মিনিট। নাম্বার অফ কোশ্চেন্স তোমাদের 75 থাকবে। অল কোশ্চেন্স উইল বি অবজেক্টিভ টাইপ। 4 অপশানস আর গিভেন ইচ কোশ্চেন্স, আউট অফ 1 উইল বি কারেক্ট। নেগেটিভ মার্কিংয়ের জন্য 0.33 মার্কস ডিডাক্ট করা হবে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, যেমন রেলওয়ে গ্রুপ ডিতেও ছিল যে 0.33, তেমন এখানে 1/3 মার্কস মানে 0.33 মার্কস তোমাকে এক্সট্রা তোমার কাটা হবে। 1 নম্বর তো যাবেই যাবে ভুলের জন্য, প্লাস 0.33 মার্কস তোমার কাটা যাবে, যাকে নেগেটিভ মার্কিং বলি আমরা। ঠিক আছে, তো ব্যাপারটা যেটা, 60 মিনিট সময়ে 75টা কোশ্চেন্স তোমাকে অ্যান্সার করতে হবে। এটা গেল। নেক্সট দেখো, ক্লিক অন সেভ অ্যান্ড নেক্সট বাটন আফটার অ্যান্সারিং। মনে রাখবে, তুমি খালি নেক্সট করলে হবে না, তোমাকে সেভও করতে হবে, নেক্সটও করতে হবে। ঠিক আছে, অনেকে নেক্সট করে দিয়ে চলে আসে, হুইচ ইজ রং, যার ফলে অনেক ক্ষেত্রে গণ্ডগোল হয়। বিশেষ করে অনেকে জানা সত্ত্বেও এটা গণ্ডগোল করে। কেন? যখন এক্সাম প্রেশার চলছে, যখন 2 মিনিট টাইম বাকি আছে আর তোমার মনে হচ্ছে আমার তো 5টা কোশ্চেন এখন আমি উত্তর দিতে পারবো, তখন তোমার মাথায় এমন মানে খিচুড়ি পাকায় যে তুমি জাস্ট নেক্সট করে দিয়ে চলে আসো। এটা করবে না ভুলেও, সেভ অ্যান্ড নেক্সট করবে। গেল। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এইটাই যেটা ব্যাপার বলা আছে, তুমি তোমার যে প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ, প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু তোমার টেস্ট দিতে পারবে। ঠিক আছে, এমন কোনো মানে নেই। এবার বলছে যে একটাই কোশ্চেন্স একবারে দেখাবে। নেক্সট হচ্ছে টাইম অ্যাভেলেবল ফর ইউ টু কমপ্লিট দ্য এক্সাম উইল বি ডিসপ্লে থ্রু দ্য তোমাদের কাউন্টডাউন টাইমার, অর্থাৎ ব্যাক আসবে, অর্থাৎ 60, 59 এভাবে তোমাদের কাউন্টডাউনটা চলবে। নেক্সট হচ্ছে তোমাদের অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টাইমার 60 মিনিট হুইচ ইজ রিডিউসড, 60 মিনিট দেখাবে, সেটা আস্তে আস্তে 59, 58, 57 এরকম করে রিডিউস হবে। নেক্সট, এগুলো তো তোমরা জানো যারা পরীক্ষা দাও, তবুও আমি একটু বলে দিচ্ছি, কারণ অনেকে নতুন আছে বা অনেকে একবার রিভিশন করতে চায়। তো রিভিশন করে নাও, 5 মিনিটই টাইম লাগবে, তার বেশি নয়। আমি কোশ্চেন্সেও যাবো, এবং ম্যাথের এবং সায়েন্সের কোশ্চেন্স মেনলি এই ভিডিওতে করাবো। নেক্সট তোমাদের ম্যাথের কোশ্চেন্স করিয়ে দেবো। তো এখানে বলছে কোশ্চেন নাম্বার বক্স ডিসপ্লেড অন দ্য রাইট সাইড অফ দ্য স্ক্রিন উইল শো স্ট্যাটাস অফ দ্য ইচ কোশ্চেন্স ইউজিং ওয়ান অফ দ্য ফলোয়িং সিম্বলস। দেখো, এই রকম যদি সিম্বল দেওয়া থাকে, অর্থাৎ একদম সাদা ফ্যাকাশে, তাহলে তুমি বুঝবে তুমি এই কোশ্চেন্সটায় এখনও যাওই নি। ঠিক আছে, ভিজিটই করোনি। গেল। তোমার যদি এই রকম লাল সাইন দেওয়া থাকে, তার মানে তুমি এই কোশ্চেন্সে অ্যান্সার দাওনি, মানে তুমি কোশ্চেন্সটা গেছো কিন্তু কোশ্চেন্সটা অ্যান্সার দাওনি। অর্থাৎ যেগুলো কোনো কালার নেই, তার মানে সেই কোশ্চেন্সে তুমি এখনও টাচই করোনি, যাওই নি সেই কোশ্চেন্সে। লাল মানে তুমি গেছো কিন্তু অ্যান্সার দাওনি। নীল মানে গ্রিন মানে তুমি অ্যান্সার দিয়েছো। কারেক্ট বোঝায় না গ্রিন মানে, গ্রিন মানে বোঝায় তুমি অ্যান্সার দিয়েছো। ঠিক আছে, কারেক্ট কি কারেক্ট না সেটা তো পরে জানা যাবে।
নেক্সট হচ্ছে ইউ হ্যাভ নট অ্যান্সার্ড বাট হ্যাভ মার্কড ফর দ্য কোশ্চেন ফর দ্য রিভিউ। এই যে এরকম, এইটার মিনিং এই যে দেখো তোমাদের বেগুনি কালার, তার মধ্যে 4 নম্বর, মানে 4 নম্বর কোশ্চেনটা এখানে যত নম্বরে তুমি এটা করবে তত নম্বর এখানে চলে আসবে। এটার মানে হচ্ছে তুমি অ্যান্সার তো দাওনি, তুমি রিভিউ করার জন্য কোশ্চেনটাকে পরে আসবে বলে ওখানে তুমি মার্ক করে রেখেছো, কিন্তু তুমি অ্যান্সার দাওনি, ঠিক আছে। আর এইটার মানে হচ্ছে এই যে এইটা দেখো 5 এবং তার মধ্যে গ্রিন, এটার মানে হচ্ছে তুমি অ্যান্সারও দিয়েছো এবং কোশ্চেনটাকে মার্ক করেছো। শুধু যদি এরকম পার্পেল কালার থাকে কিন্তু কোনো গ্রিন এরকম বক্স বা ছোটো সাইন না থাকে, তার মানে বুঝবে তুমি ওটাকে তুমি কী করোনি, তুমি ভিজিট করেছো এবং ওটাকে মার্ক ফর দ্য রিভিউ, যে পরবর্তীকালে এই কোশ্চেনটা আমি দেখবো, কারণ কোশ্চেনটি পারবো, সামান্য ক্যালকুলেশন আছে পরে করবো আমি, এইভাবে তুমি চলে এসছো। আর 5 নম্বরের কথা হচ্ছে তুমি কোশ্চেনটাকে অ্যান্সার তো দিয়েছো কিন্তু তোমার কিছু কনফিউশন ছিল, ফলে তুমি ওটাকে মার্ক করার রিভিউ করেছো। মনে রাখবে তুমি এই যে 5 নম্বর, এটা সাংঘাতিক। এটার মানে কি, এটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে তুমি যদি এরকম গ্রিন সাইন মেরে আসো তার সঙ্গে পার্পেল থাকো, তার মানে তুমি কোশ্চেনটার যে অ্যান্সার করেছো, তোমার কনফিউশন হলো ওই কোশ্চেনটাকেই কিন্তু তুমি যদি পরবর্তীকালে ফাইনাল না করো, ওই মার্ক ফর রিভিউ কিন্তু অ্যান্সার দেওয়া কোশ্চেন, সেটাকে কিন্তু ইভ্যালুয়েশনের জন্য নিয়ে নেওয়া হবে। অর্থাৎ ওটাকেই সঠিক ধরে, মানে ওটাই তোমার অ্যান্সার ধরে রেল কিন্তু পরবর্তীকালে নিয়ে নেবে, এবং ওটা যদি ভুল হয় তো ভুল নেবে, ঠিক হলে ঠিক নেবে, ঠিক আছে। ওই জন্য আমি বলবো তুমি এর সব ক্ষেত্রে কী করবে, অ্যান্সার করে আসবে না। তুমি যদি তোমার মার্ক ফর রিভিউ করার দরকার হয় তাহলে তুমি কী করবে, অ্যান্সার না দিয়ে মার্ক ফর রিভিউ করে চলে আসবে, পরবর্তীকালেই কোশ্চেনটাকে করো। আর আমি আবারও বলেছি এটা খুব স্ট্র্যাটেজিক্যাল, মাথা রাখবে এক্সাম ইজ নট অ্যাবাউট হার্ড ওয়ার্ক, এক্সাম ইজ অল অ্যাবাউট স্মার্ট ওয়ার্ক। আর স্মার্ট ওয়ার্কের একটা মেন পয়েন্ট হচ্ছে তুমি ওয়ান গোতে, প্রথমে তুমি 75টা কোশ্চেন্সকে ওয়ান গোতে যতগুলো পারছে করে আসো। তোমার যদি মনে হয় যে 40 মিনিট টাইম গেল, ওয়ান গোতে আমি মোটামুটি 55 কোশ্চেন্স করেছি, তাহলে 55 কোশ্চেন্স তোমার ওয়ান গোতে কমপ্লিট হলো। যখনই তোমার টাইম লাগবে সেটাকে স্কিপ করে পরটায় চলে যাও। টাইম লাগা মানে কি, 20 সেকেন্ডের বেশি, 10 সেকেন্ডের বেশি টাইম নেওয়া উচিত নয়। 10 থেকে 15 সেকেন্ড তুমি টাইম নিয়ে দেখো যে কোশ্চেন্সটা তোমার হবে নাকি ওয়ান গোতে হয়ে যাবে। যদি প্রথম ওয়ান গোতে না হয় তাহলে ওটাকে সঙ্গে সঙ্গে 10 সেকেন্ড পরে স্কিপ করো। দেখা গেলো তুমি প্রথমেও 2 মিনিট টাইম নষ্ট করছো, তারপরে ভাবছো আবার পরে গিয়ে কোশ্চেন্সটা করবো, তাহলে তোমার এখানে 2 মিনিট, পরে পরবর্তীকালে দেখা গেলো আরও 20-30 সেকেন্ড বা 1 মিনিট টাইম লেগে গেলো, মানে টোটাল 3 মিনিট তুমি একটা কোশ্চেন্স পিছনে নষ্ট করলে, এটা ঠিক নয়। তোমার যদি মনেই হয় যে আমি কোশ্চেন্সটায় টাইম লাগবে আমার, তাহলে প্রথম 15 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে স্কিপ করে পরেরটায় যাও। এখানে একবার টাইম নষ্ট করবে, পরে আবার তুমি ওই কোশ্চেনটাকে নিয়ে ঘেঁচাবে, সেটা ঠিক নয়, ঠিক আছে। সোজা কথা সোজাভাবে বলি, তো এটা ঠিক নয়, এটা তোমার পক্ষে হানিকারক। নেক্সট দেখো, এটা মনে রাখবে, হ্যাঁ। তো এটা গেল। 2 নম্বরে তোমাদের অ্যারো থাকবে, এগুলো তোমরা জানো সব, ড্রপ ডাউন ড্রপ আপ তোমাদের থাকবে, এগুলো তোমরা করো। নেক্সট তোমাদের অ্যান্সারিং দ্য কোশ্চেন্স, তোমরা দেখতেই পাচ্ছ ক্লিয়ার রেসপন্স পাবে, সেভ তোমাকে করতেই হবে, সেভ অ্যান্ড নেক্সট, যেটা বড় করে এখানে লেখা আছে। এইবার তোমাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে, ঠিক আছে। চলো আমরা নেক্সটে যাই, নেক্সটে গিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে, মানে কোন ল্যাঙ্গুয়েজে তুমি এইবার কোশ্চেন্সগুলোকে দেখবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা যাচ্ছি। নেক্সট পেজ দেখো, এখানে তোমাদের রয়েছে যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ তুমি কি চুজ করতে চাও। তো আমি এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের জন্য বেঙ্গলি চুজ করে নিচ্ছি, তোমরা এটাতে সিদ্ধহস্ত হও। আর এইখানে তোমাকে একটা চেক মার্ক করতে হবে, রাইট, ঠিক আছে। এবং তোমাকে নিচে আসলে তোমাকে কিন্তু নেক্সট তোমাকে করতে দেবে, ঠিক আছে। চলো আমরা নেক্সট করে নিই। দেখো নিচে তোমাদের যে বাটন থাকবে সেটা হচ্ছে আই এম রেডি টু বিগিন। তো আই এম রেডি টু বিগিন করলে ওই ল্যাঙ্গুয়েজ চেক করার পরে বা চুজ করার পরে আই এম রেডি টু বিগিন থাকবে। রেডি টু বিগিনে তুমি যখন চেক করবে, মানে করে আসবে, তখন দেখবে তোমার এবার কোশ্চেন্স আরম্ভ হয়ে যাবে, ঠিক আছে। এবং এই কোশ্চেন্সে তুমি এই ধরনের তুমি পাবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ নিম্নলিখিত কোন রাজ্য নেপালের সঙ্গে ভাগ হয়, দেখতে পাচ্ছ এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স। এবারে 2 নম্বরে যাই, তুমি দেখো এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স, মানে স্ট্র্যাটেজিকের কোশ্চেন্স। 3 নম্বরে গেলে তুমি দেখো একটা সায়েন্সের কোশ্চেন্স পাচ্ছ, ল্যাকটিক অ্যাসিডে প্রধানত কী পাওয়া যায়, দেখতে পাচ্ছ আশা করি। আমি তোমাদের ল্যান্ডস্কেপ মোডে এটা আমি নিয়েছি হচ্ছে তোমাদের ফোনে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, বাট ব্যাপারটাকে দেখো বেটার বুঝতে পারবে, ঠিক আছে। 4 নম্বরে তুমি যদি যাও, তুমি দেখবে তুমি আবার একটা কিসের কোশ্চেন্স পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স পাচ্ছ। তো একটা জিনিস ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো যে তুমি কিন্তু মিক্সড আপ কোশ্চেন্স পাবে। তুমি দেখো 10 নম্বরে তুমি দাও, তুমি হয়তো একটা ম্যাথের কোশ্চেন্স এখনও আসেনি, এটাও তোমাদের সায়েন্সের কোশ্চেন, সরি এটা তোমাদের হিস্ট্রি কোশ্চেন্স, দেখো এটা হিস্ট্রি কোশ্চেন্স পেয়েছো, তার মধ্যে কিন্তু একটা তুমি কিসের কোশ্চেন্স পেয়ে গেছো, এই দেখো একটা ম্যাথের কোশ্চেন্স চলে এলো। তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে এখানে কিন্তু কোশ্চেন্স আসবে তোমার মিসেলেনিয়াস টাইপের কোশ্চেন্স, কিন্তু সেকশন ওয়াইজ আসবে না, যেমনটা রেলওয়ে গ্রুপ ডিতে ছিল, ঠিক আছে। দেখা গেল 2026-এর 22,000 ভ্যাকান্সির যে রেলওয়ে গ্রুপ ডি এলো, তাতে দেখা গেলো মিসেলেনিয়াস কোশ্চেন্স এলো।
তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন মিসলিনিয়াস মক টেস্ট তোমাদের করাবো, মানে আমার তো সায়েন্স অ্যান্ড ম্যাথের আছে, তা আমিও তোমাদের মিসলিনিয়াস মক টেস্ট করিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে গেল। আর আমাদের যে 99-এর যে ব্যাচ আছে তাতে তোমাদের ওটা সায়েন্সের মক টেস্ট ব্যাচ। অনেকে বলেছে ওখানে স্যার ম্যাথের মক টেস্ট অ্যাড করতে, তো আমি চেষ্টা করছি তোমাদের ম্যাথের মক টেস্ট দেওয়ার, বাট ওটা সায়েন্সের মক টেস্টেরই ব্যাচ, ঠিক আছে? ওটা তোমাদের সায়েন্সের মক টেস্টের ব্যাচ। যাই হোক, তো আমরা যদি একটু লাস্টের দিকে আসি, 47, দেখো এখানে তোমাদের একটা ম্যাথের কোশ্চেন্স আছে। আমি 57-তে যাই, দেখো এখানে আমার তোমাদের কিন্তু নিপা ভাইরাসের ওপর কোশ্চেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে? যাই হোক, এখানে আমার ম্যাথের কোশ্চেন্স আছে। তো আমার কী দেখতে পাচ্ছ তুমি ব্যাপারটা, যে আমাদের কিন্তু মিসলেনিয়াস কোশ্চেন্স আছে। তো আমি এখানকার সায়েন্সের কোশ্চেন্সগুলো দেখছি করে দেওয়া যায় কি না। আজকে তোমাদের এলপির তো নয়, কিন্তু টেকনিশিয়ানের যে সব বায়োলজি তার কোশ্চেন্স আছে। তো আমি এখন তোমাদের সায়েন্সের কোশ্চেন্সগুলো ছোটো করে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? চলো, দেখো প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের নর্মালি যে প্যাটার্ন অ্যাকচুয়ালি রেলওয়ে ফলো করে সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল অফিসিয়াল যে প্যাটার্ন সেটা হচ্ছে যে 20টা কোশ্চেন্স থাকবে ম্যাথামেটিক্সে, 20টা মার্কস থাকবে, তার 25টা কোশ্চেন্স থাকবে জেএন ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের, এবং 25 মার্কসের তোমাদের থাকবে। জেনারেল সায়েন্সের 20টা থাকবে, আর 10টা থাকবে। এই টোটাল তোমাদের 75 হয় এবং 60 মিনিট হয়, ঠিক আছে? সমস্যা হচ্ছে তোমরা যদি এবারে অফিসিয়াল মক্স দেখো, তোমরা দেখবে জেনারেল সায়েন্সের কোশ্চেন্স এসছে, যেখানে তোমাদের নম্বর অফ কোশ্চেন্স 20টা দেওয়ার কথা, সেখানে তোমাদের কোশ্চেন্স এসছে কটা জানো? 5টা, ঠিক আছে? এই তোমরা যদি রিজনিংয়ের দেখো, সেখানেও তোমাদের 5টাই কোশ্চেন্স দেওয়া হয়েছে। তোমরা যদি ম্যাথমেটিক্সে দেখো, আমার যদি মনে আছে 30টা কোশ্চেন্স দেওয়া হয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল এর তোমাদের দেওয়া হয়েছে 35 কোশ্চেন্স, ঠিক আছে? তো 5 এর পর 10, 30, 40 আর 35 হচ্ছে তোমাদের 75। এইভাবে তোমাদের ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এবার এইভাবে কি কোশ্চেন্স আসবে? ঘটনা হচ্ছে যে এইটা যদি আমরা ভাবি যে এইভাবে কোশ্চেন্স আসবে, তাহলে একটু চাপের ব্যাপার। কারণ এবারে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের মাত্র 8টা থেকে 7টা আমার যদি মনে আছে, আমি গুনেছিলাম, ঠিক আছে? 8টা থেকে 8টা কোশ্চেন্স তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আছে। বেশিরভাগ কোশ্চেন্স তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের আছে, ঠিক আছে? অর্থাৎ স্ট্র্যাটেজিকের আছে। এটা হচ্ছে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা আমরা যদি এই অফিসিয়াল মক টেস্ট অনুযায়ী পড়ি, কারণ পড়ার সময় অ্যাকচুয়ালি নেই, এখন তো রিভিশনের সময়, পড়ার সময় শেষ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্যাটিক জিকের ওপর বেশি নজর দিতে হবে। কিন্তু অফিসিয়াল যে অ্যাকচুয়াল যে কোশ্চেন্স প্যাটার্ন সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? কোশ্চেন্স প্যাটার্ন সেটা হচ্ছে এইটা, যেটা তোমাদের আমি নীলকালিতে এখানে দাগিয়েছি। কিছু করার নেই, এইভাবে তোমাদের দেওয়া হয়েছে। আমার মনে হয় না এইভাবে কোশ্চেন্স আসবে। আমার মনে হয় যে কোশ্চেন্স তোমাদের আসবে নর্মাল এই প্যাটার্নই কোশ্চেন্স আসবে, আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে। কারণ সত্যি কথা বলতে কেমন কোশ্চেন্স আসবে সেটা রেলওয়ে ছাড়া আর কেউ জানে না, ঠিক আছে? রেলওয়ে আর এক্সাম কন্ডাক্টিং এজেন্সি ছাড়া আর কেউ জানে না যে কেমন কোশ্চেন্স আসবে। কারণ মক টেস্টে এক দিচ্ছে, অফিসিয়াল প্যাটার্ন এরকম, তো কী হচ্ছে ব্যাপারটা কিছুই বোঝা যাচ্ছে না। এবার তোমরা বলবে স্যার তাহলে আপনার মতামত কী? দেখো আমরা যখন রেলওয়ে গ্রুপ ডিতে দেখেছিলাম তখন দেখলাম যে সেকশন তো সেকশনই এসছে, এবং ওখানেও তোমাদের মনে করে দেখো ওখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্সই বেশি ছিল, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্সই বেশি ছিল। তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্সই কিন্তু তোমাদের ওখানে বেশি ছিল মক টেস্টেও। এবং তোমরা দেখবে যে তোমাদের অফিসিয়ালি কিন্তু যখন পরীক্ষা হলো তখন কারেন্ট অ্যাফেয়ার্সই ভর্তি ছিল, স্ট্র্যাটেজিকে ছিলই না বলতে গেলে চলে, ছিলই না ইনফ্যাক্ট, ঠিক আছে? এখানে কি সেম প্যাটার্ন ফলো হবে? দেখো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে রেলওয়ের যে তোমাদের মক টেস্ট যেটা তোমাদের গ্রুপ ডির জন্য এসেছিল, আর তোমাদের এক্স্যাক্ট যেটা পরীক্ষা হয়েছে, দুটোর মধ্যে ম্যাচ তোমরা করলে পাচ্ছ। তার কারণ পয়েন্ট টু বি নোটেড, তার কারণ হচ্ছে সেখানে অতটা ডিক্রিপেন্সি ছিল না, অতটা এদিক ওদিক ছিল না। কিন্তু এখানে তো মারাত্মক ডিক্রিপেন্সি রয়েছে। 30টা ম্যাথমেটিক্স, 35টা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, 5টা তোমাদের জেনারেল সায়েন্স, রিজনিং 5টা। তার মানে তো এগুলো মারাত্মক, মানে যেভাবে তোমাদের অ্যাকচুয়াল প্যাটার্ন তার থেকে অনেক সরে দেওয়া হয়েছে, ঠিক আছে? ম্যাথমেটিক্স 30টার জায়গায় 20টার জায়গায় 30টা দিলেও তাও মানা যায়, কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস 10টার জায়গায় 35টা, এটা মানা যায় না, ঠিক আছে? আর হঠাৎ করে তুমি যদি প্যাটার্ন চেঞ্জ করো সেটা ঠিকও নয়, ঠিক আছে? সো এইটা একটা বড়, আমার মতে বলে ভীষণ বড় জিনিস। আর আমার মনে হয় না রেল এটা এতটা চেঞ্জ করবে। তো বেসিক্যালি আমার মনে হয় ওরা এইটাতেই স্ট্রিক থাকবে। শুধু সেকশানটা নেই এটা মাথায় রাখবে, সেকশান নেই এটা মাথায় রাখবে, এটা গেল, সেকশানটা কিন্তু নেই। আর
এখানে যে প্যাটার্নটা দেওয়া হয়েছে এটা জাস্ট তোমাদের 75টা কোশ্চেন্স ভজিয়ে দেওয়া হয়েছে, জাস্ট এটা বোঝানোর জন্য যে এই টাইপের কোশ্চেন্স মানে এরকমভাবে তোমাদের কোশ্চেন্সটার প্যাটার্ন আসবে, এটা বোঝানোর জন্য। আমার তো ব্যক্তিগতভাবে তাই মনে হয়, ঠিক আছে। সো আমার মনে হয় যে এই যে প্যাটার্ন তোমাদের আগে ফলো ছিল সেম প্যাটার্নই তোমাদের কোশ্চেন্স আসবে বলেই আমার মনে হয়, ঠিক আছে। আরেকটা কথা মাথায় রাখবে, CBT 1 কিন্তু জাস্ট ফর স্ক্রিনিং, এটার যে মার্কস সেটা কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হয় না। তোমরা জানো যে জেনারেল দেখে 40% হলেই কিন্তু কোয়ালিফাইং হয়, ঠিক আছে। তো এটা ব্যাপার, তবে নর্মালাইজেশনের ব্যাপার আছে, ইত্যাদি ব্যাপার আছে। যাই হোক, আমরা এবার চলো এই যে 5টা সায়েন্স কোশ্চেন্স আমরা পেয়েছি সেটা আমরা তোমাদের আলোচনা করে নিই, আর এই মুহূর্তে তোমরা কী করবে সেটাও একটা স্ট্র্যাটেজি ছোটো করে আমি দেবো, ঠিক আছে। চলো, ফার্স্ট কোশ্চেন্স আমরা এটা পেয়েছি যে ল্যাকটিক অ্যাসিড প্রথমত কোথায় পাওয়া যায়, আমরা সবাই জানি সেটা লেবুতে নয়, সরি, দইতে পাওয়া যায়, ঠিক আছে। লেবুতে তোমাদের পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, সাইট্রাস ফুড বলা হয়। লেবুতে তোমাদের পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, ওকে। ভিনিগারে তোমাদের পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এটা একটু মনে রাখবে, এটা ইম্পর্ট্যান্ট। তো এই ধরনের কোশ্চেন্সগুলো তোমরা নর্মালি জানো, তোমাদের অসুবিধা কিছু নেই, নর্মালি তোমরা জানো, কিন্তু কেমন করে পড়বে দেখো। আমরা যদি লাস্ট ইয়ার দেখি তাহলে আমরা দেখব বায়োলজি থেকে সবথেকে বেশি কোশ্চেন্স এসেছিলো, কেমিস্ট্রি থেকে তারপরে কোশ্চেন্স এসেছিলো, তারপরে কোশ্চেন্স এসেছিলো তোমাদের ফিজিক্স থেকে। সো বায়োলজি এবং কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ বায়োলজিতে কোশ্চেন্স অনেক অ্যানালাইটিক্যাল করা যায়, কেমিস্ট্রি ফিজিক্সেও করা যায়, বাট দেখলাম বায়োলজির দিকে এবারেও রেলওয়েতে কিন্তু তোমরা গ্রুপ ডি যদি দেখো, গ্রুপ ডিতেও কিন্তু বায়োলজির উপর ঝোঁক বেশি ছিল। সো বায়োলজি দয়া করে ভালো করে পড়ে যাও। আর ইমপ্রুভমেন্ট অফ ফুড রিসোর্স এটা একটু পড়ে যেও, কারণ ইমপ্রুভমেন্ট অফ ফুড রিসোর্স যদিও সিলেবাসের বাইরে, তৎসত্ত্বেও কিন্তু সেখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু এবারে কিন্তু এসছে, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো। চলো নেক্সট পরেরটাতে, পিসিকালচার শব্দটি তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ইমপ্রুভমেন্ট অফ ফুড রিসোর্স থেকেই কিন্তু রেল তুলেছে। পিসিকালচার কিন্তু মৎস্য চাষকে বলা হয়, আমরা জানি যে অ্যাকোয়াকালচারও হয়, মৎস্য জীব বিভিন্ন সামুদ্রিক জীব চাষকে আমরা অ্যাকোয়াকালচার বলি, যদিও এনসিইআরটিতে মৎস্য চাষ ইন অ্যাকোয়ারিয়ামকেও অ্যাকোয়াকালচার বলা হয়েছে, ঠিক আছে। তো ওটাকে একবার দেখে নিও তোমরা, এনসিইআরটিতে আছে তোমাদের ওই ইমপ্রুভমেন্ট অফ ফুড রিসোর্স ক্লাস 9-এর যে চ্যাপ্টার আছে লাস্টের দিকে, সেই চ্যাপ্টারতে আছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। বলছে গড়ে মানুষের শোভনযোগ্য কম্পাঙ্কের পরিসীমা কত, এটা তোমাদের 20 থেকে 20,000 হার্টজ হবে, এখানে তোমাদের 2000 হার্টজ দেওয়া আছে, হুইচ ইজ রং। তো আমি বললাম যেটা, এটা হচ্ছে তোমাদের একটা প্রতীকী বলতে পারো মক টেস্ট, ঠিক আছে। এটা কোনোভাবেই আমরা পার্সোনাল মক টেস্ট হিসেবে নেব না, এটা অ্যান্সার হতো যদি এখানে 20,000 হার্টজ থাকতো, ঠিক আছে। এটা একবার দেখে নিও, এগুলো তোমাদের আমি জাস্ট করে দিচ্ছি যে কী কী কোশ্চেন্স তোমাদের এসছে সেগুলোর প্যাটার্ন, এগুলো নিয়ে বিশাল কিছু একবার সিরিয়াস হওয়ার দরকার নেই। আমার মনে হয় না যে এই টাইপের কোশ্চেন্স মানে এই প্যাটার্নের কোশ্চেন্স তোমাদের আসবে, আর অ্যানালাইটিক্যাল প্রশ্ন তোমাদের আসবে। পরের প্রশ্ন, কিলোওয়াট আওয়ার কিসের একক, দেখো ওয়াটের সঙ্গে আওয়ার গুণ হচ্ছে, তো আমরা ডেফিনেটলি এটা এনার্জির একক হবে, ঠিক আছে, এনার্জির একক হবে। তো অ্যান্সার তোমাদের এনার্জি হবে, মানে শক্তি হবে। নিম্নলিখিত কোনটি একটি ধাতু নয়, তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পারদ, সোডিয়াম, ফসফরাস, অ্যালুমিনিয়ামের মধ্যে ফসফরাস কিন্তু ধাতু নয়, এটা কিন্তু একটা অধাতু। কোন ভিটামিন শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, অ্যান্সার হবে তোমাদের ভিটামিন ডি। তোমরা বলছো স্যার 6টা কোশ্চেন্স তো হলো, আপনি তো 5টা বললেন। ওই পিসি কালচার যেটা, ওটাকে অনেকে স্ট্র্যাটেজিকের মধ্যে ফেলে দিচ্ছে, ঠিক আছে, ওই জন্য ওটাকে অনেকে ওখানে তোমাদের 5টা কোশ্চেন সায়েন্সে ধরছে, আর তোমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে 25টা কোশ্চেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো তোমরা বলবে স্যার এতে তো পিসি কালচার লেখা নেই অ্যাকোয়াকালচার লেখা আছে ওখানে। যাই হোক, আমাদের এখানে অ্যান্সার কী হবে, তোমাদের ভিটামিন ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তো এই তোমাদের ওভারঅল 5 থেকে 6টা কোশ্চেন তোমরা বলতে পারো সায়েন্সে ছিল। আমি বলবো এটা নিয়ে অত প্যানিক করার দরকার নেই, তোমরা যদি ঠিক করে পড়ে থাকো, দেখো আমার যতগুলি প্রশ্ন আসুক না কেন, আমি যদি ঠিক করে পড়ে থাকি তাহলে কিছু প্রবলেম নেই, কিন্তু ঘটনা একটা জায়গায় আছে, এটা অনেকেই যুক্তি দেবে। ঘটনা হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে, এই স্ট্যাটিক জিকের পোর্শনটা একটু গন্ডগোলের, কারণ আমরা তো সায়েন্স বেসড পড়ি, আমরা নর্মালি কী পড়ি, সায়েন্স বেসড পড়ি, ঠিক আছে। তার সঙ্গে আমরা কী করি, তার সঙ্গে আমরা ম্যাথ করি, আর তার সঙ্গে আমরা কী করি, তার সঙ্গে আমরা রিজনিং করি, এই তিনটেকে আমরা ভালো করে পড়ি। কেন? কারণ এই তিনটে সিলেবাস হচ্ছে বরাদ্দ, কিন্তু স্ট্যাটিক জিকে বলো আর কারেন্ট অ্যাফেয়ার্স বলো, এই সিলেবাস অসীম ইনফিনিটি সিলেবাস, ঠিক আছে। সেই ইনফিনাইট সিলেবাসকে কভার করা পসিবল না, ওই জন্য আমরা এই কটাকে করে যাই। আমাদের ম্যাথের যদিও ওয়েটেজ বেশি আছে, 30 কোশ্চেন্স আছে, কিন্তু রিজনিং আর সায়েন্স দেখো তাহলে খুবই কম কোশ্চেন্স মক টেস্টে দেওয়া হয়েছে। কিন্তু এটা নিয়ে প্যানিক করার কিছু নেই, কারণ আমার মনে হয় না এই টাইপের কোশ্চেন্স তোমাদের দেবে, নইলে 20,000টা 2,000 করে দিত না, ওটা জাস্ট প্রতীকী একটা মক টেস্ট, তোমাদের 75টা কোশ্চেন্স ভজি দেওয়া হয়েছে, আর দেখানো হয়েছে যে সেকশন ওয়াইজ আসবে না, এটাই হচ্ছে ব্যাপার,
ঠিক আছে? তো তোমরা একটা কাজ করো, যেভাবে পড়েছো সেভাবেই পড়ো, কারণ সত্যি কথা বলতে প্যাটার্ন চেঞ্জ হলেও এখন আর সময় নেই। কিন্তু স্ট্র্যাটেজিকের দিকে তোমরা নজর দিতে পারো, কারণ এলপিতে স্ট্র্যাটেজিকে আগেরবারও এসছে অনেক। ঠিক আছে? আমি বলবো যেমন ধরো পল সায়েন্স থেকে আর হিস্ট্রি থেকে কোশ্চেন্স প্রচুর এসছে তোমরা। ঠিক আছে? সো এই দুটোর দিকে তোমরা নজর দিতে পারো, জিওগ্রাফির দিকে নজর দিতে পারো তোমরা। ঠিক আছে? তোমরা কোথা থেকে পড়বে? এনসিইআরটি পড়লে বেস্ট হয়, কারণ এনসিইআরটি থেকেই প্রশ্ন আসে। এনসিইআরটি যেরকম তোমাদের সায়েন্স আছে, সেরকম হিস্ট্রি, জিওগ্রাফি, ক্লাস 6, 7, 8-এর যে সায়েন্স আছে সেটা তোমরা পড়তে পারো, মানে সরি হিস্ট্রি জিওগ্রাফি পড়তে পারো। ঠিক আছে? পল সায়েন্সও তোমরা কিন্তু 11, 12-এর যে এনসিইআরটি আছে সেখান থেকে পড়তে পারো। এম লক্ষ্মীকান্ত যারা পড়ো তাদের জন্য কোনো কিছু পড়ার দরকার নেই, কারণ এই পল সায়েন্সের কোশ্চেন্স নর্মালি তোমরা বলতে পারো যে এম এম লক্ষ্মীকান্ত পড়লেই তোমাদের হয়ে যায়। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তবে এম লক্ষ্মীকান্ত কিন্তু বাংলাতে মনে হয় না আমার পাওয়া যায়, ইংলিশ এবং হিন্দিতেই পাওয়া যায়। যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল। আমি আর বেশি কথা বলবো না, এটা ছোটো একটা ভিডিও ছিল জাস্ট স্ট্র্যাটেজি দেখানোর জন্য যে কী ধরনের কোশ্চেন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমি একটা কথা বারবার বলবো, যদি তোমাদের মনে হয় যে আমরা এখন প্যানিক করছি, তাহলে ম্যাথের উপর বেশি জোর দাও, কারণ ম্যাথ 30 মার্কসের আছে। ঠিক আছে? ম্যাথের উপর দয়া করে বেশি জোর দাও। ঠিক আছে? ম্যাথের উপর দয়া করে বেশি জোর দাও। প্রিভিয়াস ইয়ারে ম্যাথ যদি দরকার হয় আমি তোমাদের করিয়ে দেবো। আজকেও তোমাদের বায়োলজির উপর কোশ্চেন্স আসবে। ঠিক আছে? টেকনিশিয়ানের বায়োলজির উপর যে কটা কোশ্চেন্স পড়েছে, টোটাল কোশ্চেন্স আমি তোমাদের নিয়ে আসছি 200+ কোশ্চেন্স তোমাদের আছে আজকে। ঠিক আছে? থ্যাংক ইউ।